আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আনিশিকদার এগ্রোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা চলে আসছি কৃষি গবেষণা কেন্দ্রে আমাদের হাটাজারিতে। আমাদের একটা প্রোগ্রাম আছে 5 দিনের, তো সবাই আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। সৃষ্টি করবেন যেন আপনাদেরকে দেখে আরো শত কৃষক অনুপ্রাণিত হয়, আপনাদেরকে দেখে একটা জাগরণ এবং গণজোয়ারের সৃষ্টি হয়, যেটার মাধ্যমে আমরা আমাদের সফলতাকে শুধু পরিসরের মাধ্যমেই সীমাবদ্ধ রাখবো না, এটা আমরা আমাদের আশেপাশে উপজেলা তথা সারা দেশব্যাপী এটা ছড়িয়ে দিতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি স্যারকে অনুরোধ করব ওনাদের বক্তব্যগুলো স্থাপন করার জন্য, এবং আমি মশিউর রহমান স্যারকে বলবো ওনার বক্তব্য প্রদান করার জন্য, এবং এই জিনিসগুলো শুনে আপনারা শুধু শুনবেন না এবং সেটাকে ধারণ করবেন এবং লালন করবেন। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা প্রশিক্ষণটা এইভাবে সাজিয়েছি যে আমাদের বিজ্ঞানীরা এই টেকনোলজি সম্পর্কে একটু ধারণা দিতে পারবে। লেয়ারিং কি, গ্রাফটিং কি, বার্ডিং কি, কোন গাছে কি মানে লেয়ারিং হয় ভালো, কোন গাছে গ্রাফটিং হয়, কোন গাছে বার্ডিং হয়, এবং কিভাবে করা হয় সেটা আপনারা হাতে কলমে শিখবেন। তার আগে গ্রাফটিং এর ক্ষেত্রে যেমন দুইটা জিনিস থাকে, দুইটা ভিন্ন গাছকে আমরা এনে জোড়া দিই। একটা গাছ থাকে যেখানে যার উপরে জোড়া দেওয়া হয় তাকে আমরা আদি জোড় বলি, এবং যে গাছ থেকে এনে আমরা জোড়া দিই সেটাকে উপজোড় বলি। এই আদি জোড় এবং উপজোড় তার বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আমরা চেষ্টা করব আপনাদের ভালোভাবে মানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কারণ দুইটা ভিন্ন গাছকে একসাথে জোড়া দিয়ে আমরা একটা গাছ করব। উদ্দেশ্য যে গাছ থেকে আমরা সায়ন আনবো, সায়ন প্ল্যান্ট বা উপজোড়, সেই উপজোড়ের বৈশিষ্ট্য যাতে হুবহু থাকে। কারণ আমরা বীজ দ্বারা উৎপাদিত চারা কলমে আপনার মাতৃ গুণাগুণ কিন্তু শতভাগ বজায় থাকে না। এই শতভাগ বজায় থাকার একমাত্র উপায় হলো অঙ্গজ বংশবৃদ্ধি, এবং অঙ্গজ বংশবৃদ্ধি নিয়ে আমরা এখানে মানে প্রশিক্ষণ দিব। আপনারা ইনশাআল্লাহ এই 5 দিন মনোযোগ সহকারে শিখবেন। আমরা চেষ্টা করব কিছু থিওরিটিক্যাল বিষয় আপনাদের একটু জানানোর, এবং তার পাশাপাশি আমরা হাতে কলমে সারা দিন ব্যাপী কিন্তু শিখবো। এখানে আমাদের যে প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা ভাগ আপনারা মানে গ্রাফটিং বার্ডিং শিখবেন, একটা ভাগ আপনারা লেয়ারিং মানে গুটি কলম করা শিখবেন, এবং আরেকটা ভাগ আপনারা কোকোপিটের চারা উৎপাদন শিখবেন। এই 3 দিনে এটা মানে প্রতিদিন একটা গ্রুপকে শেখানো হবে, মানে একই দিনে 3 গ্রুপ শিখবে। পরবর্তী দিন আবার ক গ্রুপ হতে চলে যাবে, খ গতে চলে যাবে, গ আবার কতে আসবে। এইভাবে আমরা 3 দিনে এই বিষয়গুলো নিব। পরবর্তী দুজন আমরা চেষ্টা করব যে এই চারা কলম উৎপাদন, তারপরে অন্যান্য রোগ বালাই ব্যবস্থাপনা, তারপরে জৈব এবং অজৈব মানে কম্পোস্ট সার উৎপাদন, এগুলো নিয়ে। এবং আমরা চেষ্টা করব এগুলো আপনাদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। যে আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংকে এবং স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টকে আমাদের এখানে ভিন্ন হিসাবে নির্বাচন করার জন্য। এই প্রজেক্টের যে কম্পোনেন্ট লিডার রাজু আহমেদ ও আমার মানে জুনিয়র এবং খুবই স্নেহস্পদ, এবং আমরা একসাথে পিএইচডি করেছি, সেই হিসাবেই তার সাথে আমার যোগাযোগ, এবং সেই কৃষিবিদ, আমিও কৃষিবিদ। আরেকটা বিষয় হলো আমাদের যে উদ্যান তত্ত্ব, আমি উদ্যান তত্ত্ব ডিসিপ্লিনের আমাদের ডিসিপ্লিনের যে ডিরেক্টর মুন্সি রাশিদ আহমেদ, সেও রাজুর খুব কাছের লোক। এই প্রজেক্টের আওতায় এই অঞ্চলে পটুয়াখালী অঞ্চলে আমরা বেশি যখন ছিলাম ওই অঞ্চলে বাড়িগুলো ছিল। তো এই প্রজেক্টের আন্ডারে উদ্যোক্তা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি করা, এটা একটা চেষ্টা চলছে। বিভিন্ন হতে পারে এটা যে এক একটা বিষয়, যেমন পোস্ট হারভেস্ট বিষয় যেমন আছে, সেরকম যেমন আছে, একই রকমের নার্সারি হতে পারে বা চারা তৈরি হতে পারে। এই যেগুলি আমরা সেই বিষয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য এই প্রজেক্ট থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে আমি মনে করি যে এইটা দরকার। যে এই অঞ্চলটা আমরা যেটা করি যে আমার কাছে যেটা মনে হয়
এই অঞ্চলে চারার যথেষ্ট চাহিদা। আমরা যখন ঢাকা থেকে এই চিটাগাং আসি, কুমিল্লা থেকে দেখা যায় যে এরা চারা তৈরি করা শুরু করছে আগস্ট মাসে তৈরি করে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা চারা তৈরি করে এবং এই চারা এই অঞ্চলে মানে তারা বিক্রি করে এবং নিজেরা যারা লাগানোর সেটা লাগে, তারপরেও কিন্তু চারাগুলো বিক্রি করে। এবং একটা জিনিস চিন্তা করতে হবে, কৃষিতে লাভ আছে না লস আছে? লাভ আছে কৃষি না হলে কি আমরা বাঁচতাম না? এটা তো এক নম্বর কথা নাকি? জি, যেটা আমরা সকালবেলা ভাত খেয়ে আসছি নাকি লোহা লক্ষ খেয়ে আসছি? ভাত খেয়ে আসছি ভাতটা কোথা থেকে আসছে? কৃষির মাধ্যমে। কৃষির মাধ্যমে। তাহলে এটা গুরুত্ব আছে না? গুরুত্ব আছে। শুরু করি না? নাস্তা করতে থাক, আমরা আস্তে আস্তে নাস্তা করেন, আমরা আলোচনা করবো। আমি তাহলে টিচার হিসেবে আসি না, ঠিক আছে? গল্প করবো, আপনাদের কথা শুনবো, আমার কথা একটু শুনবেন। বাস, এতটুকু একটু। কৃষির গুরুত্ব আছে, কৃষি না হলে আমরা খেতে পারতাম না, বাঁচতে পারতাম না। যে যাই বলুক, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার যে যাই বলুক, কিন্তু মূল কথা কিন্তু আমাদের খাবার। আর সেই খাবারটা আমরা এই যে আমাদের কৃষক বলেন, আমরা বলি সবাই মিলাই করতেছি, তাই না? জি, তাহলে গবেষণার দরকার আছে নাকি? কারণ সেই আপনি যদি যুদ্ধের 1971-72 কথা বলেন, তখন লোক সংখ্যা ছিল 4 কোটি। তখন মানুষ দুর্বৃত্তভাবে মারা গেছে না, মুরব্বী যারা আছেন। এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে স্যারদের কথা শুনলাম। স্যার আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে আমাদের হাতে কলমে শিখিয়েছে কীভাবে আমরা করতে পারি। এখন আমরা মাঠ পর্যায়ে চলে এসেছি, প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় সেই জিনিসটা এখানে আমরা নিজেরা করব। তো আমাদের এখানে 3টা গ্রুপ আছে, গ্রুপ বি, গ্রুপ সি গ্রুপ। আমরা 3টা গ্রুপে 8 জন করে ছিলাম। তো আমাদের প্রত্যেকটা এখন মাঠ পর্যায়ে এখন আমাদের গ্রাফটিং শেখানো হবে। তো আমাদের 5 দিনের ট্রেনিং। তো এখন হচ্ছে আমাদের কাজগুলো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সরঞ্জামগুলো এখানে রেডি আছে। তো এখন আমাদেরকে হাতে কলমে সবগুলো শেখানো হবে। আমরা নিজেরাও গ্রাফটিং করব। পুরো ভিডিওটা দেখবেন, এখানে আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটা লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। এগুলি এখন ঘটনা হয়েছে স্টক সারা যদি এই জায়গা সারা এটার সাথে যদি আপনি সায়ানটা দেন, এইটার সায়ানটা দেন, পার্থক্য হবে? জি, অবশ্যই হবে। সায়ানের সাথে আবার স্টকেরও বয়সের একটা সমস্যা থাকতে হবে। এই যে এরকম স্টক ছাড়া হলে আরো বেশি সুন্দর হয় আপনার। ওই কারণ সায়ানের বয়স বেশি, স্টকের বয়স কম, তাহলে কিন্তু দুইটা অ্যাডজাস্ট নিবে না, নিবে না, নিলেও সেটা লাস্টিং করে না। এই জন্য এই ইয়ারা দেখতে হবে যে এখানে আমার এখানে ইয়ারা স্টকটা কীরকম, সেই অনুপাতে আমার সায়ানটাও সংগ্রহ করতে সেই অনুপাতে, তাইলে আমার দুইয়ের সাথে অ্যাডজাস্ট হবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। গ্রুপ ছবি নিছেন, বেটার কোনটা? বেটার দেখেন, আপনি নিজে দেখেন, হ্যাঁ এটাই বেটার। সুন্দর কোনটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে। এটা তো আপনার দুইটা হবে এটার মধ্যে, না? একটাই হবে, একটা হবে, ওটা হবে। কিন্তু এই গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে পরবর্তীতে, কিন্তু এই গাছের গ্রোথ ভালো হবে। এক গাছের একটা গ্রোথ আপনার আলাদা আলাদা। এই গাছের গ্রোথ কিন্তু পরবর্তীতে ভালো হবে। আপনাকে বলি, এই বিনিয়ার কলমে এই এটা দেখতে হতো একটু প্রথম ছোট থাকতে একটু ইয়া দেখা যায়, কিন্তু এই গাছটা যখন আপনার উপর দিকে গ্রোথ নিবে তখন ছাতার মতন হবে। এটা আর এটা একটু লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যায়। কিন্তু আপনার পার্সোনালি কাস্টমাররা কিন্তু আপনার ছোট ছাড়া পছন্দ করে না, এটা কিন্তু নার্সারিতে আপনার সমান ছাড়া আছে, মাটি থেকে টাইনা তুলে দিব। এখন আমরা 2 কোয়ালিটি রাখছি, যেটা পছন্দ হয় কাস্টমার, যেটা ভালো লাগে চয়েস করে। তাহলে আপনার প্রশ্ন উত্তর পাইছেন? জি, পাইছি। এটা তো দুটোই ভালো। এটা গিয়া কি করবে আপনার যে ওটা দেখাবে, এটা সমস্যা নেই। হ্যাঁ, দুটাই কি ভালো? তাহলে আমি একটা প্রশ্ন আছে স্যার। এই জিনিসটা যেটা করছি, ওইটা করতে গেলে আমার গাছের পাতার উপরেই করতে হবে, কারণ ওইখানে তো খাবার পাবে না, গাছের পাতাগুলো খাবার নিতে হবে। জি জি, এই জিনিসটা জানা ছিল। ঠিক আছে, খাতার উপরে করতে হবে না? খাদেন তাহলে তুমি এদের সাথে করা যে আমি ওইখানে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কয়দিনের মধ্যে এটা করতে হবে? এটা আমি আপনাকে দেখালাম না, এটা 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ওই সোনালী কালার মতো শেপ আসবে। ওই যে তারপর আসবে ওই যে সোনালী কালার, এই যে তৃতীয় পর্যায়ে সবুজ কালার। যখন সবুজ কালার আসবে, এরকম আসবে, তখন আপনি বিক্রি পর্যায়ে চলে যাবে কিংবা লাগানোর পর্যায়ে চলে গেছে। এটার বেনিফিট কি? আপনাদের যে ফুল ইফেক্টটা মরানোর বেনিফিট কি? এটার মধ্যে একটা বাষ্প তৈরি হয়। বাষ্প তৈরি, আপনি হাত বাংলা ব্যান্ডেজ করেন না, বুঝছি? হ্যাঁ, এটার মধ্যে এই পলিটা দেওয়ার হচ্ছে যে গরমের তাপে একটা বাষ্প তৈরি, এই যে বাষ্প তৈরি দেখছেন, এই বাষ্প তৈরি কারণে এটা তাড়াতাড়ি ফোটে, আর্লি ফোটে। আর এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায় তাতে।
ছায়ান আপনি টান দিবেন তখন থেতলাই দেবো যায়, থেতলাই গেলে আপনার সমস্যা, থেতলাই গেলে আপনার ইয়া হবে না। তখন আমি যখন ক্লিক করব আমার পছন্দ মতো সাইজটা নিব, আমি ইচ্ছা করলে আমি এখানে নিতে পারবো। এটা সবুজ আছে, হ্যাঁ, এটা আমার চয়েজেবল, আপনার সাইজটা চয়েজেবল। তাহলে আমরা যেহেতু এটা মিডিয়াম আছে তাহলে এখানে নিলাম, হ্যাঁ, এখানে নিয়ে পাতাটি ভাঙিয়ে দিলাম, হ্যাঁ, পাতাটি ভাঙিয়ে দিয়া এই যে নাইফটা, এই নাইফটা যেন দাঁত থাকে, এই নাইফটার যেন মানে একদম ব্লেডের মতো থাকে নাইফ, ঠিক আছে না? হ্যাঁ, এই আমি কলম টিকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সায়েন্স চিনা, লাগানো কোনো ফ্যাক্টর না, কিন্তু এই সায়েন্সটা যদি ভালো হয় কলমটা 10 থেকে 15 দিনের মধ্যে ফুটে দেবো। দেখছেন নাক ফুলের মতন আছে, আমি এই নিলাম আপনার, এটা এবার এই কাঁটাটা এই ঢুকাই দিলাম। আমার লক্ষ্য রাখতে হবে যেন সায়নের এই কাঁটাটা আমার এই গাছটার উপরে না আসে, ঠিক আছে না? এটা নিচের ভিতরে থাকতে, হ্যাঁ, ভিতরে থাকতে হবে, হ্যাঁ। আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে, এই যে নিচের জায়গাটা মিলছে আপনার গাছের সাথে কোনো ফাঁক আছে আমার, হ্যাঁ, এই ফাঁকটা যেন না থাকে, হ্যাঁ, হ্যাঁ, জামে গেল। তখন আমার আর একটু সতর্ক অবলম্বন করতে হবে, যদি কোনো সায়ান হয়তো বা যে কোনো কারণে হয়তো একটু ফাঁক থাকতে পারে, তখন আমার এই আঙ্গুলটা, এই যে আমি এই আপনারা আমরা তো আমাদের সুবিধার্থে তো অ্যাভেলেবেল করি, এই যে কোনো কাগজ আমরা কাইটা নিই আগে থেকে, আমাদের রুল আছে, পিপি আছে, আপনারা যে কোনো কাগজ দিয়ে বাঁধতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। বান্ধা যখন নিবে, হ্যাঁ, কাগজ মানে প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক দেয়, যখন আপনি টান এই বান্ধা নিবেন তখন আঙ্গুলটা যেন এরকম থাকে একটু, তাহলে কি হয় ভিতরে যদি একটু ফাঁক ফুকুর থাকে এটা লাগে জায়গা, হ্যাঁ, দেখছেন? এই পুলটা দিয়া ভাই ফিনিশিং আসছে, হ্যাঁ, দেখছেন? তো আলহামদুলিল্লাহ আমার এখন প্র্যাকটিক্যাল চলতেছে, আমি হাতে কলমে একদম এখান থেকে শিখে সেখানে প্র্যাকটিক্যাল করতেছি। তো ওনার কাছ থেকে যিনি এখন আমাদেরকে শেখাচ্ছেন খুবই এক্সপার্ট একজন মানুষ, এতক্ষণ পর্যন্ত যিনি শিখিয়েছেন। তো আমার আলহামদুলিল্লাহ প্রথমবার একটু হয়েছিল, তারপরের বার আমি 4টা কলম করছি, আলহামদুলিল্লাহ 4টা সফলভাবে করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমার পুরোটা করা শেষ একদম। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও আমরা 5 দিনের যেহেতু ট্রেনিং আজকে 1 দিন শেষ করছি, আরও আমাদের 4 দিন হয়তো বা এটা 3 দিনে শেষ করা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।